তুই সব কথা খুলে বল। আমি তো মা, আমার কাছে তুই কিছুই গোপন করিস না। না না মানে আমি আমি তোমাকে ঠিক মা বুঝতে পারবো না। উদাল, আর তুমি তো বুঝতেও পারবে না মা। আমাকে তুই এড়িয়ে যাচ্ছিস বাবা? না মা, ঠিক ঠিক তা নয়। তবে আমি বেশ বুঝতে পারছি আমাকে তুই কিছু একটা গোপন রাখতে চাইছিস। হ্যাঁ বাবা, আমার আমার খুব ভয় করছে বাবা। ওই হ্যাঁ বাবা, তোর সাথে বাড়িতে ছিলি না, পুলিশ এসে আমাকে নানা রকম জিরা করছিল। কই তোর দাদা থাকতে তো কোনো পুলিশ পুলিশ আসেনি? তুমি ওই দাদার কথা ছাড়ো তো। না না, আমি ছাড়তে পারছি না বাবা, আমি ছাড়তে পারছি না। কদিন শুধু মনে একটা কথা মনে পড়ছে, আমি বোধহয় কোথাও একটা ভুল করছি। কি বলছো মা, তুমি কি বলছো? হ্যাঁ বাবা, কৌশিকের কথা আজ আমার বড় বেশি করে মনে পড়ছে বাবা। তোর বাবা আমাকে প্রত্যেক দিন বলেছে। না না, আমি ভাবতে পারছি না রে, আমি ভাবতে পারছি না, আমি কিছুই ভাবতে পারছি না। জানি না আমি কি হারালাম। না না, আমার বুকটা খুব খা খা করছে রে বাবা। অন্তঃস্থল থেকে কেঁদে কেঁদে বলছে, আমি কৌশিকের উপর অবিচার করেছি, অবিচার করেছি। মা, এতদিন কৌশিকের মুখে আমি মা ডাক শুনিনি, সেই যে বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে গেছে। ও সেদিনের কথা ভেবে বুকটা আমার ভেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি বোধহয় পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আর সূর্য কদিন ধরে মায়ের মধ্যে যেন একটা পরিবর্তন লক্ষ্য করছি। তবে তবে কি মা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মাকে ম্যানেজ করে নেব। আর তুমি তা পারবে না। মায়ের ভুল যখন ভেঙে গেছে, এবার থেকে সঠিক পথে চলতেই তুমি শুরু করবে। মায়ের ভুল তুমি নিশ্চয় ভেঙেছো। সে পারলে তো নিজেকে ধন্য মনে হতো, তাই নাকি? তোমাকেও বলছি, আলোকে উপেক্ষা করে ওই আলিয়ার পিছনে না ছুটে এবার তুমি বেরিয়ে যাও। ভুল সে শুধু ভুল, ভুল কোনোদিন ভুল হয়ে দেখা যায় না। বেশ, শুধু খালি উপদেশ উপদেশ উপদেশ। কে কে চাই তোমার উপদেশ? তুমি জানো না, আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে আমি স্বামী, না 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 না, এখনো সেই সময় আসেনি। আর আর তোমার পরামর্শ বেশি আর নেই। হ্যাঁ, আমি আমি সে ব্যাপারে নিশ্চিত। তার মানে তুমি আমাকে হ্যাঁ, তুমি তুমি খুব দেরিতে বুঝেছো দিকটা। তুমি এতদিন তোমার স্বামীকে চিনতে পারলে না। আমি আমার চলার পথের কাঁটা দুপাই শুধু মারিয়েই যাই না, আমি একেবারে নির্মূল করে দিই। তাহলে তুমিও শুনে যাও, আমার এই তুচ্ছ জীবনের বিনিময়ে আমি তোমাকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে নিয়ে আসবো। তুমি কেন জীবন দেবে? তোমার জীবন শেষ হয়ে যাক, তোমার জীবন শেষ হয়ে যাক, আমি তা চাই না, আমি তা চাই না। মলয়, হ্যাঁ,
তোমার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালোই হলো। জানো, তোমাকে একবার দেখার জন্য আমার যে বড় ইচ্ছা ছিল। বলাই হ্যাঁ, ইচ্ছা। আর আমার জীবনে বোধহয় তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না। বলাই হ্যাঁ, ইচ্ছা। বলছো যা বলতে চেয়েছিলাম এ জীবনে আর তোমার সঙ্গে বলা হলো না। আমি জানি বলয়, আমি জানি তোমার এই দুর্ভাগ্যের জন্য আমি দায়ী। না না না, তুমি কেন দায়ী হবে না? মানুষ তো অনেক কিছু এই স্বপ্ন দেখে, সবার স্বপ্ন কি সার্থক হয় বলতে পারো রিক্তা? তোমার কি কোনো অভিযোগ নেই? অভিযোগ যদি আমার থাকে তবে সে আমার বিরুদ্ধে। কেন আমি তোমাকে একদিন ভালোবেসেছিলাম, একদিন কেন কেন একদিন তোমাকে আমি ভালোবেসেছিলাম? কেন আমি তোমার মধ্যে আমার জীবনের অস্তিত্ব খুঁজে পেতে চেয়েছিলাম? কেন কেন আমি তোমার মধ্যে আমার জীবনের অস্তিত্ব খুঁজে পেতে চেয়েছিলাম? হ্যাঁ, রিক্তা। যে জীবন শুধুমাত্র বাঁচার আশায় এই জীবন শুধু বাঁচার এই প্রান্ত অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেড়ায়। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেড়ায়। বলাই হ্যাঁ, রিক্তা। যে জীবন এই জীবনে ভালোবাসা অমর জড়িয়ে বলাই কুন্তল গাঙ্গুলি তোমার স্বামী, কুন্তল গাঙ্গুলি তোমার স্বামী, তার কোনো আমি চাই না। তার কোনো তার যে সমস্ত অপরাধ আমি নিজে স্বীকার করি। আমি পুলিশের হাতে ধরা দিচ্ছি। সে কি তুমি পুলিশের হাতে ধরা দেবে? নইলে যে আমি ওই তোমার স্বামী কুন্তল বাবুকে আমি রক্ষা করতে পারি না। তাকে তো বাঁচাতে হবে। তোমার সঙ্গে তোমার জন্য তাকে যে বাঁচতে অন্ধকার কারাগারে বসেও অন্ধকার কারাগারে বসেও তবু আমার একটাই সান্ত্বনা থাকবে, শুধু শুধু আমার একটা সান্ত্বনাই থাকবে, তুমি সুখী হয়েছ, মুখে হাসি ফুটেছে, তোমার মুখে হাসি ফুটে উঠেছে। আর আমার এর চেয়ে আমার আর এই পৃথিবীতে বড় পাওনা কিছু নাই। বলাই আর জীবন আমার কাছে, জীবন আমার কাছে বড় দুর্বিষহ হয়ে উঠেছে। তোমার কাছে আমার শুধু একটাই অনুরোধ, তোমার কাছে আমার শুধু একটাই অনুরোধ, আমার বাবার পরে আমার মৃত্যুর সংবাদ পাবো। বলাই হ্যাঁ, রিক্তা, তুমি অন্তত আমার জন্য তোমার এক ফোঁটা চোখের জল। না না না, কেন আমার জন্য চোখের জল? আমি তো তোমার কেউ নয়, কেউ নয়, কেউ বলাই বলাই আমি আমি যে বড় অভাগা, আমার মৃত্যুর পরে কে আমার জন্য এই পৃথিবীর এক ফোঁটা চোখের জল ফেলবে? সংসার সমস্ত দেয়, সংসার সমাজ তথা আমার এই পৃথিবীতে আমার বলতে কেউ বলাই কেউ বলয়, তুমি এখানে? এই কিছুক্ষণ আগে এসেছি। তোমাকে আমার রিক্তা, তুমি একটু ভিতরে যাও। যাচ্ছি যাচ্ছি। আপনার টাকায় আদি হবে কাপড় কাপড় এই দুই হাতে ঢাকা যা এদিকে সংবাদ কি কুন্তল? সব পথেই বন্ধ ছাড়। যারা এতদিন আপনার টাকায় বসীভূত হয়েছিল, আজ তারা বিপদের গন্ধ পেয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। সে কি? সে কি? তাহলে তাহলে এখন উপায়? আমি যে আর কিছুই ভেবে পাচ্ছি না।
ডোন্ট বি নার্ভাস। আপনার গায়ে টাকার আঁচড় লাগতে আমি দেবো না। আপনার গায়ে আমার জীবন থাকতে একটা কাজটার আচর লাগতে আমি দেব না। টাকা কেমন করে সম্ভব বলা হয়? আর তাহলে সেটা কেমন করে সম্ভব মনে হয়? আমাদের সব গোপন আস্তানা, আমাদের যে গোপন আস্তানা তা পুলিশের হাতে পৌঁছে গেছে। তা পুলিশের হাতে পৌঁছে গেছে। তাতে আমাকে অপরাধী সাব্যস্ত হতেই হবে। আমাকে শুধু অপরাধী সাব্যস্ত হতে হবে। হয়তো মিস্টার শেখ তার দল বলিয়ে আমাকে অ্যারেস্ট করতে আসছে। না, থাকলেও আপনার উপর যদি কেউ সন্দেহ থাকে, আপনাকে অ্যারেস্ট করার মতো আপনাকে অ্যারেস্ট করার মতো প্রমাণ তার হাতে নেই। কোনো প্রমাণ তাদের হাতে নেই। কি 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 বলছো মলয়? যা সত্যি সেটাই আমি বলছি আপনাকে। একটা ভয়ানক কিছু যে ঘটতে চলেছে, আমি কয়েকদিন আগেই আজ করেছিলাম, আমি কয়েকদিন আগেই তার আশ পেয়েছিলাম। তাই আপনার সই করা সব তাই আপনার সই করা সব কাগজপত্র আমি সরিয়ে রেখেছিলাম। এখন পুলিশের হাতে যে প্রমাণ আছে, এখন পুলিশের হাতে যে প্রমাণ আছে, একমাত্র আমাকেই অ্যারেস্ট করতে হবে। তারা শুধু একমাত্র আমাকে arrest করতে পারবে। মলয় তুমি হ্যাঁ, আমি কেন কেন পারবো না বলুন? আমি নগণ্য, আমি যে নগণ্য, অতি নগণ্য। অনেকখানি। আপনার জীবনের মূল্য যে অনেক, তাই আপনাকে আমার দিয়ে নগণ্য হারিয়ে যাচ্ছি। তাই আপনাকে এই আলোর মাঝে রেখে আমি অন্ধকারে হারিয়ে যাব। মলয় আজই পুলিশের কাছে আত্মসমর্পণ করে আজি আমি পুলিশের কাছে আত্মসমর্পণ সব করি। অপরাধ আমি স্বীকার করে নেব। সব অপরাধ আমি স্বীকার করি। তুমি আপনাকে যে বাঁচাতেই হবে স্যার, আপনাকে যে বাঁচতেই করেছে, নইলে আর একটা জীবন নইলে আর একটা জীবন ব্যর্থতার হাহাকারে ভরে যাবে। ব্যস্ততার হাহাকারে পড়ে যাবে। না না, না, আমার দৃশ্য আমি সইতে পারবো না। আমার চোখের সামনে এ দৃশ্য আমি কিছুতেই সইতে পারবো না। তুমি কার কথা বলছো? আমি আমার অপরাধ নেবেন না স্যার, আমি আমার অপরাধ নেবেন না স্যার। আমার অপরাধ আপনি নিবেন না স্যার। আপনার স্ত্রী রিক্তা দেবীর কথা ভেবেই আপনার স্ত্রী ওই রিক্তা দেবীর কথা ভেবে, রিক্তা? হ্যাঁ রিক্তা, মানে ওর দাদার মানে ও দাদার সঙ্গে আমার ওই দিনের পরিচয়। মেয়েটা সত্যি বড় অভাগিনী। ওই মেয়েটা স্যার সত্যি এই অভাগিনী। প্রসেসিং চলে গিয়া লাইভ এখন প্রসেসিং চলে একমাত্র গিয়া আপনি ছাড়া আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ মলয় হাসি কান্না আপনাকে সমস্যা চলে গেল চাই, চাই, ও পাবি ঠিকই তো হাসি কান্না ও হাসি কান্না। আমাদের হাত ধরে সব কিছু আপনাকে যে মলয় আমি আপনার কাছে বড় জোরে মিনতি করছি। পাপের সাগরে গা ভাসিয়ে পাপের সাগরে ঘা ভাসিয়ে এদিকে আপনি শেষ করে দেবেন না, এদিকে আমি আপনার নিজেকে আপনি শাস্তি দেবেন না। রিক্তার জীবনটাকে নিরাশা অন্তরে ভরিয়ে ওই দেবেন না। রিক্তার জীবনটাকে আপনি নিরাশার অন্ধকারে মরিয়ে দেবেন না। পবিত্র ঋষিকার মতো আপনি আদর্শ স্বামী হয়ে পবিত্র শিকার মতো আপনি আদর্শ স্বামী করে সংসারের মধ্যে বিরাজ করুন। সংসারের মাঝে আপনি বিরাজ করুন। আমি আপনার কাছে আমি আপনার কাছে আর কিছু চাই না, আর কিছু চাই না, আমার এই মহত্ব মলয় ভক্ত দেখি আমার নিজেকে এত এই মুহূর্তে আমার নিজেকে নিজে এত ছোট মনে হচ্ছে কেন? কেন কেন যেন আমাকে পিছন থেকে চিৎকার করে বলছে অর্থই মানুষের জীবনে বড় নয়, বড় সবচেয়ে মানবিকতা। কে কে তুমি? ও বিবেক। তবে কি আমি সত্যি এতদিন ঘুমিয়েছিলাম? হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি এতদিন আমি ভুল পথে হেঁটে ভুলে বুঝাই শুধু বয়ে গেলাম। আজ আমি বুঝতে পারছি বাবাই দেখানো পথে ছিল সত্য। এই সত্য নিয়ে
আঁকড়ে ধরে পাবলিক দে এবারে আছে পরাজয়ের মধ্যে ঠিক দিবি না। পরাজয়ের মধ্যে পাবলিক করবো দিবি না। বাবা ওইটা ই দেখ বাবা ওইটা লেখ দাদা হচ্ছে আজ কোথায়? ভালোবাসার পরিবার লাগে ওটা ফেসবুক মেয়ে, আমার পাশে আছে কেউ নেই। সমস্যা নাই একটাই কর। শুধু অন্ধকার ও শুধু অন্ধকার ওইটা ই করছে নিচেরটা নোকিয়া নইছে উপরে ওই মানে এখানে আছে মানুষ রূপী দেবতা এটা নতুন আমাকে একটু ওটা ঠিক আছে নিচেরটা আমাকে একটু আলো রেখে দাও উপরে ওই উপরে আলো রেখে দাও ওটা ঠিক আছে আলো রেখে দাও সুলতান এক প্লেসটি আমি যে মা বড় ভুল করেছি শয়তান কি হয়েছে বাবা এতদিনের একটা শয়তান আমার দেহে বাসা বেঁধেছে আমার দেহে বাসা বেঁধেছে মা এটা আজ থেকে আগে আটা কি আমল ছেড়ায় নিক্ষেপ সুলতান হ্যাঁ মা হ্যাঁ। আমার হারানো আমার সত্য আজ আমি খুঁজে পেয়েছি মা আমার সেই মনুষ্যত্ব চিৎকার করে বলছে আমি দাদার বলছি চরম অন্যায় করেছি মা আমি চরম অন্যায় করেছি সুলতান এক রাশ কান্না নিয়ে এক রাশ কান্না নিয়ে দাদা আমার দাদা আমার আমার থেকে চলে ইংলিশ না মানা বললাম না ওটা পিছিয়ে কেন কেন মা কেন সে সিঁড়ি চলে গেল কেন আমাকে শাসন করলো না মা সুলতান হ্যাঁ মা হ্যাঁ ওটা পেটিং এ আছে না আমি যাবো মা আমি যাবো আমি যাবো আমি সেখানে যাবো আরে ভুল স্বীকার করে আমার পাপ কিছুটা আমি লাঘব করবো আমার এই মাথা মানুষ দেবতার পায়ে দিয়ে আমি যে শান্তি পাবো মা সুলতান আমাকে নিয়ে চল বাবা আমাকেও নিয়ে চল ওরে আমি তো ওকে অনেক টাকা দিয়েছি জানি না ওরে হয়নি মাকে সে ক্ষমা করবে কিনা তুমি যাবে যাবে মা যাবে আমার ভাবে যাবো তোমাকে যে যেতেই হবে মা তুমি শুধু আমার মা নও কৌশিক কমলের মা মা এসো আমার সাথে এসো চল বাবা চল এসো